জাপানে সম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২,০০০-এরও বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ জাপানের আঘাত হানে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশে ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া বিভাগ। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ভূতত্ত্ববিদরা। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর তাৎক্ষণিকভাবে আওমোরি ও আশেপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জাপানের দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনী। এদিকে ভূমিকম্পে আওমোরি জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২,৭০০ বাড়িঘর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ আছে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যকার ট্রেন পরিষেবা। প্রধানমন্ত্রীর দপ্তরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতিমধ্যেই আওমোরি এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি রেসপন্স অফিস খোলা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।